আচ্ছা প্লিজ লিগ্যাল সিস্টেম মানে আইনগত পদ্ধতি, তার মানে আমাদের বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ কোন টাইপের পদ্ধতিতে পরিচালিত হয় বিচার প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলছি? লিগ্যাল সিস্টেম বলছি। আচ্ছা, তার আগে দাঁড়ান বলি আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশ। সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। না খালি গণতান্ত্রিক দিলে হয়। এখানে আপত্তি আছে যে প্রজা কেন হবে? হ্যাঁ খালি গণতান্ত্রিক হলে হয়। এক্স্যাক্টলি, গণপ্রজাতন্ত্রের দরকার নেই, গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে স্যার? তাহলে সংবিধান অনুযায়ী নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা কিসের নাম? আমাদের দেশের নাম, স্টেট। তাই তো? স্টেট। এখন কথা হচ্ছে স্টেট কাকে বলে? স্টেট কাকে বলে? নির্দিষ্ট ভূখণ্ড দিয়ে যে ছোটবেলা পড়ছিলাম ওই পরে। আচ্ছা, স্টেট হওয়ার জন্য কয়টা শর্ত লাগবে? চারটা শর্ত আছে। কয়টা? চারটা। এক নাম্বার হচ্ছে কি থাকবে? জনগণ। জনগণ থাকবে, পপুলেশন। ছোটবেলা আচ্ছা, পপুলেশন থাকবে, একটা টেরিটরি থাকবে মানে ভূখণ্ড থাকবে। তিন নম্বরে থাকবে হচ্ছে সার্বভৌমত্ব, বাংলা ইংরেজি বলেন। সভরেন্টি। আর কি থাকবে? সরকারের ইংরেজি কি? গভর্নমেন্ট। বানান করেন। GOVERN, গভর্নমেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট। তাহলে পপুলেশন, টেরিটরি, সভরেন্টি, গভর্নমেন্ট। বাংলাদেশের পপুলেশন আছে? টেরিটরি আছে, সভরেন্টি আছে, গভর্নমেন্ট আছে। আচ্ছা কিছু মানুষের জন্য নাই। আচ্ছা, উপদেষ্টা আছে। যেটাই হলো, হ্যাঁ, এবার গভর্নমেন্টের আসে। তাহলে আমরা স্টেট কাকে বলবো? কোনো নির্দিষ্ট টেরিটরিতে যদি একটা নির্দিষ্ট পপুলেশন, তার সভরেন্টি এবং গভর্নমেন্ট থাকে, তাহলে সেই টেরিটরিকে আমরা রাষ্ট্র বলবো, স্টেট বলবো। আচ্ছা, যেটা পার্থক্য করার জন্য এই আলোচনা নিয়ে আসলাম, সেটা হচ্ছে গভর্নমেন্ট আর স্টেটের মধ্যে আমরা অনেক সময় গোলমাল পাকিয়ে ফেলি, তাই না? গভর্নমেন্ট কি আর স্টেট কি, সরকার কি আর রাষ্ট্র কি? আমরা সব কিছুকেই সরকার বলি, সব কিছুকে রাষ্ট্র বলি। রাষ্ট্র পারে মানে সরকার পারে, এরকম ভাবে ব্যাপারটা তেমন নয়। এখানে দেখলাম স্টেটের কয়টা জিনিস থাকবে, কমপ্লিমেন্টস হচ্ছে চারটা, ইনগ্রেডিয়েন্টস চারটা। এবার আসেন গভর্নমেন্ট, তার একটা পার্ট। এটা কিন্তু পার্থক্য স্টেট এবং গভর্নমেন্টের। প্রথম পার্থক্য এটা যে স্টেট হচ্ছে বৃহৎ একটা জিনিস, স্টেটের একটা পার্ট হচ্ছে কি? গভর্নমেন্ট। এবার আসুন গভর্নমেন্ট নিয়ে আলোচনা করি। গভর্নমেন্ট মানে সরকার। কোন সরকার? ডক্টর ইউনূস গভর্নমেন্ট না, এটাই এখন বলবো যে গভর্নমেন্ট মানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নয়, ঠিক আছে? গভর্নমেন্ট হচ্ছে, গভর্নমেন্টের ইনগ্রেডিয়েন্টস তিনটা বা অর্গান তিনটা। কয়টা অর্গান? তিনটা। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে লেজিসলেশন মানে আইন সভা। তার মানে যারা আইন তৈরি করে, আইন প্রণয়নকারী বডি, বডি লিখলাম। দেখা যাচ্ছে না? আচ্ছা, তার উপরের দিকে যাই।
আমাদের চেয়ারম্যানকে বলবেন একটা ডিজিটাল বোর্ড দিতে। স্যার জোর দাবি জানাবো আন্দোলন করবো না আমরা উনি সেটা আপত্তি সহকারে রিসিভ করবেন। তারপর দল গঠন করবো। আসুন স্যার। আচ্ছা, প্রথম হচ্ছে প্রথমটা কি বলছিলাম? Legislation. Legislation body. Legislative body। সংক্ষেপে আইনসভা লিখলাম, অত স্যার লিখতে বলতে চাইছি স্যার। আইনসভা। দ্বিতীয়তে আসেন এক্সিকিউটিভ। নির্বাহী নির্বাহী বিভাগ। তারপর আসছে কি জুডিশিয়ারি। বিচার বিভাগ, লেজিসলেশন, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। এই তিনটা মিলিয়ে কি তিনটা মিলিয়ে গভর্নমেন্ট বা সরকার। তাহলে সরকার মানে শুধু শেখ হাসিনা না বা শুধু ডক্টর ইউনূস নয়, সরকার মানে সবাই। আইনসভা নাই লেজিসলেশন হচ্ছে আইনসভা, তার মানে যেই সংগঠন কি করে, যে সংস্থা আইন প্রণয়ন করে। আইন বসে আছে, আইন বসে আছে, আইন তৈরি হচ্ছে না, হচ্ছে না? কেন হচ্ছে না? রাষ্ট্রপতি নাই, রাষ্ট্রপতি আইন বানাচ্ছে না। যাই হোক, ওটা আদেশ স্যার, ওটা আইন নয়, ওটা রুলস। ওই ইসের মধ্যে লেখা আছে সংবিধানে, দেখবেন লাস্টের দিকে সংসদ 152-তে 52 বা 53-তে লেখা আছে আইন বলতে কি বোঝায়। আইনের মধ্যে অ্যাক্টও আছে, আইনের মধ্যে অর্ডিন্যান্সও আছে, আইনের মধ্যে অর্ডারও আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আইনসভা বুঝলাম যারা আইন প্রণয়ন করে, আইন প্রণয়ন করে। নির্বাহী বিভাগের কাজ কি? যারা আইনটাকে এক্সিকিউট করে, আইনটাকে কি করে, মেনে চলে, আইনটা ইমপ্লিমেন্ট করে, বাস্তবায়ন করে, তারা হচ্ছে এক্সিকিউটিভ বডি। এনারা কারা? এনারা হচ্ছেন শুধু ডিসি না, বাংলাদেশে যত লোক আছে, ওই লেজিসলেশনের লোক বাদ দিয়ে, জুডিশিয়ারির বাদ দিয়ে, সরকারি চাকরিজীবী সবাই এক্সিকিউটিভের অন্তর্ভুক্ত। ঠিক আছে? জুডিশিয়ারি আর লেজিসলেশন বাদ দিয়ে বাকি সবাই কি এক্সিকিউটিভের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি দেখবেন আপনাদের এখানে রানী ভবানীর বাড়ির সামনে, রানী ভবানীর বাড়ির সামনে একটা কি আছে, এসিল্যান্ড অফিস আছে। ওখানে কি করা হয়? ওখানে ভূমি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করা হয়, মেডিটেশন থেকে শুরু করে আরো লোয়ার গ্রেডে যদি যাই, আমরা লোয়ার গ্রেডে দেখতে পারি যারা খাজনা টাজনা আদায় করে, হ্যাঁ, তহসিলদার ইত্যাদি ইত্যাদি, তারাও কিন্তু কি এই নির্বাহী বিভাগের অধীনস্থ। আইনের আন্ডারে তারা কি করে? তারা এই আইনের বাস্তবায়ন করে। পুলিশরা ওরা এই নির্বাহী বিভাগের আন্ডারে, পুলিশ। তারপরে হচ্ছে যে কোনো চাকরিজীবী, জুডিশিয়ারি, লেজিসলেশনের লোকজন বাদ দিয়ে বাকি সবাই এক্সিকিউটিভ। সরকারি চাকরিজীবী যারা আছে সবাই এক্সিকিউটিভ। আচ্ছা, এখন আসি জুডিশিয়ারি কারাতে। জুডিশিয়ারি হচ্ছে যারা স্যার সরকারি মাস্টাররাও নির্বাহী। হ্যাঁ, মাস্টাররাও। কারণ কি? মাস্টাররাও কি ওয়ান টাইপ অফ, মানে আমাদের কথা বলা, আমরা তো সরকারি মাস্টার। ঠিক আছে? যারা সরকারি মাস্টার তারা কি করছে? আইন অনুযায়ী শিক্ষা দিচ্ছে। যদিও আমরাও শিক্ষা দিচ্ছি, সেটা কি অনুযায়ী? অবশ্যই আইন আছে। স্যার মোদিরা বলতেছে সরকারি অংশে সরকারি নিয়োগ হয় আয়া মালিক সবাই 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 আইন বাস্তবায়ন করে। একজন বলছে যে মহিলাকে গ্রেফতার করতে হবে, তার দেহ তল্লাশি করতে হবে, কে করবে? মহিলা কনস্টেবল কি করতেছে? আইন মানতেছে, আইনের ইমপ্লিমেন্ট করতেছে। আলটিমেটলি কি উনি কিন্তু এক্সিকিউটিভের মধ্যেই করছেন। আচ্ছা, জুডিশিয়ারি কি? জুডিশিয়ারি হচ্ছে এই লেজিসলেশনের কাজকর্মকে বিচার করবে। প্রথমত যে আইনটা কতটুকু কনস্টিটিউশনাল, কতটুকু কনস্টিটিউশনাল না, ঠিক আছে, আলট্রা ভায়াস নাকি ইন্টার ভায়াস। তারপরে এক্সিকিউটিভ যে কাজ করছে, এক্সিকিউটিভের কাজটা সঠিক হচ্ছে কিনা। ঠিক আছে? ইভেন কোনো ব্যক্তি, কোনো মানুষ, ইন্ডিভিজুয়াল, সে যদি কোনো কাজ করে সেটা আইনগতভাবে সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে, সেটাও কি করে? কারা বিচার করে? জুডিশিয়ারি বিচার করে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের তিনটা অর্গানের
আলাদা আলাদা জায়গা। তাহলে আমরা এখন বলতে পারি সরকার মানে শুধুমাত্র ডক্টর ইউনূস না, শুধুমাত্র শেখ হাসিনা না, শুধুমাত্র চুট্টু সাহেব না, কলিমতি সলিমতু সরকারের একটা অংশ, তাই তো? এই আর কি। আচ্ছা, আমাদের তাহলে আলোচনার বিষয় লেজিসলেশন পরে আলোচনা করবো, আপাতত জুডিশিয়ারি আলোচনা করবো। শেষ করবো আজকে, শেষ করবো না আর 10 মিনিট করেন তাহলে 1 ঘন্টা স্যার অর্ধেক করেন না স্যার, হ্যাঁ একবারে 3টাই করেন। চিন্তা করবো হ্যাঁ স্যার, 3টা একদিনে কভার করা যাবে না স্যার, আপনারা 10 মিনিট একটা করেন। ব্যাপারটা হচ্ছে আমাদের বেসিক কাজ যাদেরকে নিয়ে আমরা সেটা করি। হ্যাঁ হ্যাঁ অন্যগুলো আমাদের যদি প্রয়োজন হয় বিভিন্ন সময় আমাদের লাগবে, যখন কনস্টিটিউশন পড়ব তখন আমাদের লাগবে হয়তো। তাছাড়া আমাদের যেটা লাগবে আমরা সাতটা আইন কভার করতে এই জুডিশিয়ারি লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে তাহলে স্যার। ঠিক আছে? আচ্ছা, জুডিশিয়ারি বেসিক্যালি এটাকে লিগ্যাল সিস্টেমের অন্তর্ভুক্ত, মানে বড় একটা অংশ লিগ্যাল সিস্টেমের। ঠিক আছে? বাংলাদেশে বেসিক্যালি জুডিশিয়ারি দুইটা টাইপের। কয় টাইপের? দুই টাইপের। একটা হচ্ছে সিভিল, একটা হচ্ছে ক্রিমিনাল। বলেন সিভিল মানে কি? বলেন। সিভিল হচ্ছে দেওয়ানি, তার মানে যেগুলা সম্পত্তি, সম্পদ, পদ পদবি ইত্যাদি ইত্যাদি নিয়ে যে মামলাগুলো হয়, মোকদ্দমাগুলো হয়, সেগুলোকে আমরা সিভিল বলি। ক্রিমিনাল কোনগুলা? যেগুলা কোনো মানুষের অধিকার, মানে ডিরেক্টলি তার ক্ষতি, ডিরেক্ট ক্ষতি, মানে সহায় সম্পত্তি নিয়ে ক্ষতি না, কাউকে আঘাত করা, কারো জিনিসপত্র চুরি করা, কারোর সাথে ফ্রড করা ইত্যাদি, এগুলো হচ্ছে ফৌজদারি বা ক্রিমিনাল। যেটা লায়াবিলিটি সরকারের, সেরকম কোনো কিছু যদি আমি ক্ষতি করি তাহলে সেটাকে আমি বলছি ক্রিমিনাল বা ফৌজদারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস শিখি, ফৌজদারি দেওয়ানি মামলা যদি কোর্টে করা হয় সেগুলো সাধারণত কি বলে? সুট বলে। সিভিল সুট। আবার কখনো কখনো অ্যাপ্লিকেশন হয়, আবেদন। হ্যাঁ, সুট বা অ্যাপ্লিকেশন বা পিটিশন বলা হয়। এগুলোর মাধ্যমে ইয়া করা হয়। আর ক্রিমিনাল কিভাবে করা হয়? ক্রিমিনাল যে ইয়াগুলো সেগুলোকে কেস বলা হয়। হ্যাঁ, মিসসেলেনিয়াস কেস বলে, কিন্তু বেসিক্যালি কি মানে সিস্টেমগুলো কি? আর্জি দাখিলের মাধ্যমে বলা হচ্ছে সুট কি? সুট হচ্ছে আর্জি দাখিলের মাধ্যমে যেগুলো শুরু করা হয় সেটা হচ্ছে সুট। তাহলে যেগুলো সিভিল মামলা সেগুলোকে আমরা বলবো সুট, মোকদ্দমা। সিভিল সুটের বাংলা হচ্ছে মোকদ্দমা। আর ক্রিমিনাল কেসের বাংলা হচ্ছে মামলা। মামলা, ফৌজদারি মামলা। আচ্ছা, এবার আসুন আমাদের কোর্ট সিস্টেম নিয়ে। বাংলাদেশে কয়টা কোর্ট আছে? বাংলাদেশে প্রধানত 2টা কোর্ট আছে। একটা কোর্টের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, আর একটা কোর্ট হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট। সুপ্রিম কোর্ট আর সাবঅর্ডিনেট কোর্ট। সুপ্রিম কোর্ট মানে কি? উচ্চ বা সর্বোচ্চ আদালত। আর সাবঅর্ডিনেট কোর্ট মানে অধীনস্থ আদালত, অধীনস্থ আদালত। সুপ্রিম কোর্টকে আবার 2টা ডিভিশনে ভাগ করা হয়েছে। আপিল বিভাগ, একটা হাইকোর্ট। 2টা ডিভিশন, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন বড় অবস্থা, আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, এইচসিডি, এপিডি অথবা এডি বলা হয়, এটাকে এডি লেখা হয়। অ্যাপিলেট ডিভিশন আর এইচসিডি হাইকোর্ট ডিভিশন। আচ্ছা, এবার সাবঅর্ডিনেট কোর্ট কি? সাবঅর্ডিনেট কোর্ট অনেক কোর্ট, দুইটা ভাগ প্রথমে ভাগ করে নিই আমরা। একটা হচ্ছে সিভিল, একটা আছে ক্রিমিনাল। আচ্ছা, এইখানে
অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন এরা কিন্তু সিভিল ক্রিমিনাল সবই করে, ঠিক আছে? সিভিল এবং ক্রিমিনাল সবই করে। সাবঅর্ডিনেট কোর্টও সিভিল ক্রিমিনাল সবই করে, কিন্তু তাদের জুরিসডিকশন ভাগ করা থাকে, কোর্টগুলো আলাদা আলাদা থাকে। মুছে দিলাম। সিভিল, হ্যাঁ, সিভিলের যে ভাগগুলো আছে খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় কোর্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, বিজে। কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, হ্যাঁ। তারপর হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজ এটা লিখলাম সংক্ষিপ্ত, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে যেটাকে আমরা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলি, এটাকে আগে বলা হতো সাব জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, যুগ্ম জেলা জাজ, তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপরে একদম নিচে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ, সহকারী জাজ। ক্রিমিনালে দেখবো আমরা সিআরপিসি অনুযায়ী, তাই না? ক্রিমিনালে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে সেশনস মানে দায়রা। একটা হচ্ছে সেশন কোর্ট আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। না বুঝলে প্রশ্ন করবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় হচ্ছে যারা বিসিএস প্রশাসন থেকে আসে তাদের মধ্যে থাকে, কখনো কখনো মেট্রোপলিটন এরিয়ায় পুলিশ কমিশনারকে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে দেওয়া হয়, ঠিক আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে, বিজিএস পরীক্ষা দিয়ে যে ম্যাজিস্ট্রেটদের নিয়োগ হয় বিচার কাজ করার জন্য তাকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। আর প্রশ্ন? আচ্ছা, নেক্সট আসি সেশন জাজে। সেশন জাজ মূলত তিন প্রকার জাজ হয়। একটা হচ্ছে সেশন জাজ বা ডিস্ট্রিক্ট সেশন জাজ, ঠিক আছে। তারপরে ট্রেডিশনাল, যদিও সিআরপিসিতে এভাবে আলাদা করেনি, ঠিক আছে, আমরা লিখছি আর কি, আলটিমেটলি এরকম আছে ট্রেডিশনাল সেশন জাজ আর একজন আছে জয়েন্ট সেশন জাজ। তাহলে সেশন জাজ মানে দায়রা জাজ, এডিশনাল সেশন জাজ মানে অতিরিক্ত দায়রা জাজ, আর জয়েন্ট সেশন জাজ মানে যুগ্ম দায়রা জাজ, যুগ্ম ম। হ্যাঁ, আচ্ছা, মেট্রোপলিটন এরিয়ায় তার মানে মহানগর এরিয়ায় বা সিটি কর্পোরেশন এরিয়ায় এখানে আরেক ধরনের জাজরা থাকে, সেশন জাজ, তাদেরকে কি নামে ডাকা হয়? মেট্রোপলিটন সেশন জাজ, ঠিক আছে। মেট্রোপলিটন সেশন জাজ একই জিনিস, ম্যাজিস্ট্রেটও মেট্রোপলিটন একই, রাইট। ম্যাজিস্ট্রেটের মধ্যে এরকম আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে, তার মধ্যে মেট্রোর মধ্যে আছে দুই ধরনের, কয় ধরনের? মেট্রো, একটা হচ্ছে সিজেএম, সরি সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোতে সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরা শুধু মেট্রোতে, মেট্রোতে দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকে, বিচারিক ম্যাজিস্ট্রেট। কয় ধরনের? দুই ধরনের ম্যাজিস্ট্রেটের মধ্যে বলতেছি, হ্যাঁ, ওনারা বিচারিক ম্যাজিস্ট্রেট। ওনারা যদি সিটি কর্পোরেশন এরিয়ার জন্য হয় ওনাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়। আচ্ছা, যে মেট্রোপলিটনের বাইরের এরিয়া যদি হয়, জেলা শহর ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য যদি হয়, আবার মেট্রোপলিটনে এই সিএমএম এর সাথে সাথে ওইগুলোও থাকে, ঠিক আছে। যেমন রাজশাহীতে সিএমএম আছে, এমএম আছে, এমএম এর অনেকগুলো কোড, ঠিক আছে, 4-5টা কোড আছে। আবার মেট্রোপলিটন এর বাইরের এরিয়ার জন্য থাকে হচ্ছে, প্রথম হচ্ছে লিখলাম আউটসাইড অফ মেট্রোপলিটন, এর মধ্যে আছে প্রথম। আচ্ছা, একটু কষ্ট করে একটু দেখে নিয়ে,
প্রথম হচ্ছে থাকে সবচেয়ে বড় যিনি, তার নাম হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, CJM, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপর বলছে JM, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলা হচ্ছে। JM তো আমরা বলি না ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তার আন্ডারে থাকে সেকেন্ড ক্লাস, তার আন্ডারে থাকে থার্ড ক্লাস। এখন দেখেন পার্থক্যের বিষয়, মেট্রোপলিটনে সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস থাকে না, ওখানে থাকে শুধুমাত্র CMM আর MM। এই যে M যেটা আমরা শুধু লিখছি ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে বলা হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং তিনি যদি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে থাকে ওই সেম র্যাঙ্কই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা যদি এখানে সমান দিয়ে লিখি, মানে ইকুয়ালিটি করে লিখি, তাহলে এখানে এভাবে আসবে CMM মানে হচ্ছে CJM, ঠিক আছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শুধু তাদের এরিয়া আলাদা, একজন জেলা শহরের জেলার দায়িত্বে, একজন হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার দায়িত্বে। CMM, তারপর আসছে MM, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটনে এই দুইটাই থাকে, আর জেলা অনুযায়ী যেগুলোতে আরো দুটো থাকে, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, এটা হচ্ছে থার্ড ক্লাস। এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্ট সিস্টেমে এই সমস্ত লোকজনরা আছে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।